1 বছর 4 মাস আমরা ভাত কিছু খেতে পারি না, ভাতও খেতে পারি না। আপনার একটু আমি এদেরকে এইভাবে পেয়েছি। এটা রামগতি, লক্ষ্মীপুর, এটা সৈয়দনগর, আজাদনগর। আজকে আমি অনেক দূর থেকে এসেছি। ওনাকে আমি যখন দেখলাম যে উনি ওষুধের জন্য গিয়েছিল, আসলে কি করবে, মানুষের কাছে যাচ্ছে, একসময় মানুষকে দান করেছেন, আজকে আপনাদের কাছে সহযোগিতা চাচ্ছে। সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, ভিডিওটি অবশ্যই মানুষের কাছে শেয়ার করে দিবেন, যেন বাইরের এই কথাগুলো মানুষ শুনতে পায়। আমি এককালে মানুষের এককালে দান করছি, দিয়েছি, সহযোগিতা করছি মানুষের। আমার কে করবো, আমার কে দিব, আর আমি কিভাবে চলতাম, কিভাবে থাকতাম। আপনারা যদি আমার দিকে একটু সহযোগিতা যদি করেন, যে আমার ফোনের দিকে ছায়া, আমার দিকে ছায়া, গরিবের দিকে ছায়া, তাহলে আমরা আল্লাহর কাছেও ভাইবেন বা আল্লাহ আপনাদেরও সুস্থ আল্লাহ রাখবো। আল্লাহ আবারও আল্লাহ আমারও সুস্থ আল্লাহ করবো। আমার ছেলে 1 বছর 4 মাস গর্ভ যে কোনো সুবিধা আমি রাখা। এককালে আবার ভূতে চালাইছে, অন্ত চলতে পারে না, ভূতের ডাঙ্গরে গেল, একবারে ভূত নেই। 5টা ছেলে মেয়ে বহুত কষ্টে আছে, অনেক কষ্টে আছে। 1 বছর 4 মাস গর্ভটা যে আমার স্বামী, 4টা ছেলে, 5টা ছেলে মেলে, আমি অনেক কষ্টতে আছি। যে আমরা যদি একটু সহযোগিতা করেন, তাহলে আমার উপশঙ্ক হইবে, আমি ছেলে মেলে একটু বাড়িতে খাইতে লেতে পারব। ভাতে মানে অনেক কষ্ট করতে আছি, তার ওষুধও চালাইতে আমার অনেক কষ্ট হইতে আছে। আমি একে 4টা অপারেশন হয়েছি, আমার কাছে বলতে আছেন এই অপারেশন হইতে হইব, আমার কাছে যেন কিছু যে কোনো কিছু করুম, আমার সংসারে কোনো কিছু করুম, আমার তো বলে না কিছু করুম, আমার এই কাছে আমার কাছে কোনো ব্যবস্থা কোনো নাই। আমি অনেক কষ্ট কাটে, আমার ওষুধটা যে চালামো, আমার এই ব্যবস্থা নাই। আগামীকাল কি ঈদ, কিন্তু কারোর জন্য কিছু করতে পারে নাই। আপনারা চাইলে কিন্তু এই ভিডিওটা আপনারা পাওয়ার সাথে সাথে ঈদের আগে পরে মিলে কিন্তু ওনার জন্য সহযোগিতাটা করতে পারেন। তো আপনারা অবশ্যই আলী আসগর ভাইয়ের জন্য সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্য একজনের কাছে আপনারা পৌঁছে দিবেন। আপনি যতটুকু সম্ভব তো সহযোগিতা করলেন, সহযোগিতা না করতে পারলে ওনার জন্য যদি এই ভিডিওটি আপনারা অন্যদের কাছে ছড়িয়ে দেন, সেটাও কিন্তু একটি বড় সহযোগিতা হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে আমি অবস্থান করছি রামগতিতে। এটা হচ্ছিল লক্ষ্মীপুরের সৈয়দনগর, রামগতি সৈয়দনগর, সর কলাকোফা। আর আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে আলী আসগর, ওনার পিতা হচ্ছিল কয়সর আহমদ, আর ওনাদের বাড়িটা হচ্ছিল ইউনুস মিয়ার বাড়ি। রাত পোহালেই কুরবানির ঈদ, মুসলিমদের অন্যতম উৎসব কোরবানির ঈদ আগামীকাল সকালেই। এই মুহূর্তে ঈদের কথা চিন্তা করবেন তো দূরের কথা, এই মুহূর্তে ওনার জীবন ধারণের জন্য যে চিন্তাটা করার, ততটুকু করার মতো ওনার আজকে সেই অবস্থাটা নেই। এক সময় উনি নিজেই সাহায্য সহযোগিতা করতেন অন্যদেরকে, সে জায়গায় আজকে ওই জায়গাতে দাঁড়িয়ে আজকে উনি নিজেই অন্যদের উপর আজকে নির্ভরশীল হতে হচ্ছে। আপনাদের কাছে আলী আসগর ভাই কিছু কথা বলবেন, কারণ ওনার কথাগুলো ওনার মুখ দিয়ে বললেই মনে বেশি ভালো হবে। আপনারা ওনাকে সরাসরি দেখতে পাচ্ছেন, ওনার পায়ের মধ্যে রিং পরানো আছে। আজ থেকে প্রায় 1 বছর 3-4 মাস চলমান উনি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। ওনার পায়ে আপনার 4টা ভাঙা এক হিসাবে, যেহেতু আপনার হাঁটুর নিচে হচ্ছিল 2টা হাড়, একটা চিকন একটা মোটা হাড়, প্রত্যেকটা হাড়ে, অর্থাৎ উপরে হাঁটুর নিচেও কিন্তু একটা ভাঙা আছে, সেখানে অবশ্যই চিকন একটা হাড় আছে, তার নিচে এসে আর একটা হাড় আছে, সেটাও একই অবস্থা। কিন্তু এই পর্যন্ত 4 বার ওনাকে অপারেশন করতে হয়েছে। তো বুঝতেই পারছেন, যখন অবস্থা বেশি খারাপ হয় তখন কিন্তু সরকারি হসপিটালে ট্রিটমেন্ট নেওয়াটা একেবারে হয়ে যায়। কারণ ওখানে যে উনি ট্রিটমেন্ট নেবেন, ওনাকে যে দেখাশোনা করবেন, সরকারি হসপিটালে বুঝেন কিছু নিয়ম নীতির মধ্য দিয়ে চলে। যদি বেশি অসুবিধা হয়, আপনি জানেন যে দুর্ঘটনাজনিত কারণে, তখন আপনাদের যে প্রাইভেটেই কিন্তু ট্রিটমেন্ট নিতে হয়। তো ইনফেকশন হয়ে যাওয়ার কারণে কিন্তু ওনার এই যে এখন পর্যন্ত আমি দেখতে পাচ্ছি যে ওনার থেকে পা থেকে কিন্তু পানি কিন্তু গড়াচ্ছে। তো এই মুহূর্তে ওনার পুনরায় অপারেশন করা, এরপর ওনার হার্ট কিন্তু যেগুলো ইনফেকশনের কারণে অনেকগুলো কিন্তু হার্ট ওনার কেটে ফেলে দিতে হয়েছে। কিছুটা হার্ট কিন্তু ওনার ওখান থেকে বেড়েছে, আবার গোড়া থেকে কিন্তু ইনফেকশন হয়েছে। ইনফেকশন হওয়ার কারণে সেগুলো কিন্তু এখন কেটে ফেলতে হবে, এরকম কিছু আছে। তবে ওনার পাটা যদি বাঁচানো যায় তাহলে উনি স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে উনি অন্তত ওনার যে ছেলে মেয়ে রয়েছে, ওনার 1 ছেলে 4টা মেয়ে রয়েছে, তো ওনার বড় একটি পরিবার রয়েছে এবং পরিবারে ওনার সাথে ওনার মাও আছেন। এরপরে ওনার একটা প্রতিবন্ধী ভাই আমরা দেখতে পাচ্ছি, প্রতিবন্ধী একটা ভাই রয়েছে। তো ওনার উপর নির্ভরশীল এখন উনি যা একসঙ্গে আয় করতেন তা দিয়ে কিন্তু সকলের ভরণ পোষণ করা সম্ভব হতো, কিন্তু আজকে এমন এক অবস্থায় উনি উপনীত হয়েছে, সবার ভরণ পোষণ চালানো কিন্তু ওনার পক্ষে সম্ভব হচ্ছে না। আপনাদের কাছে আকুল আবেদন,
আলী আসগর ভাই হয়তো দেখা গেছে এখানে অপারেশন হয়তো 2 লক্ষ টাকার মতো লাগবে ওনার পরিবার চালানোর জন্য। যদি এর মধ্যে দেখা গেছে আপনাদের সহযোগিতার মাধ্যমে যে আরও 50,000 টাকা, তাহলে 2.5 লক্ষ টাকা। এরপরে যদি উনি সুস্থ হওয়ার পরে যদি উনি আপনাদের দেয়া অনুদান থেকে যদি আরও 1 লক্ষ টাকা যদি রাখা যায়, তাহলে 3.5 লক্ষ টাকা। এই কোরবানিতে আগামীকালকে যারা কোরবানি দিবেন তাদের সর্বনিম্ন খরচ, যদি 7 ছড়িকে একটা গরু যদি কোরবানি দেন, সর্বনিম্ন কিন্তু আপনার 10,000 টাকা লাগবে, এরকম আছে। যিনি 10,000 টাকা দিয়ে কোরবানি দিতে পারবেন তিনি 1,000 টাকা আলী আসগর ভাইয়ের জন্য দিতে কোনো অসুবিধা হবে না ওনার নিজের পকেট থেকে। যিনি 20,000 টাকা দিয়ে কোরবানি দিবেন তিনি চাইলে 2,000 টাকা দিতে পারেন। যিনি 50,000 টাকা দিয়ে কোরবানি দিতে পারবেন তিনি চাইলে 5,000 টাকা দিতে পারবেন। এরকম যদি 5,000 টাকা করে যদি 100 জন যদি আপনারা দিতে পারেন সারা বাংলাদেশে, তাহলে কিন্তু 5 লক্ষ টাকা ভাইয়ের অ্যাকাউন্টে জমা হয়। আপনারা এই মুহূর্তে আলী আসগর ভাইয়ের জন্য এই ভিডিওটি পুরো বাংলাদেশে ছড়িয়ে দিবেন এবং সারা পৃথিবীতে বাংলাদেশের আমাদের অনেক ভাইয়েরা রয়েছেন। তিনি আলী আসগর ভাইয়ের আমরা একটা বিকাশ নাম্বার এখানে দিয়ে দিব, স্ক্রিনে দিয়ে দিব। আপনারা অবশ্যই আলী আসগর ভাইয়ের জন্য সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্য একজনের কাছে আপনারা পৌঁছে দিবেন। আপনি যতটুকু সম্ভব তো সহযোগিতা করলেন, সহযোগিতা না করতে পারলেও ওনার জন্য যদি এই ভিডিওটি আপনারা অন্যদের কাছে ছড়িয়ে দেন সেটাও কিন্তু একটি বড় সহযোগিতা হবে। তো আমরা একটু আলী আসগর ভাইয়ের কাছ থেকে একটু শুনতে চাচ্ছি যে আলী আসগর ভাই আসলে যেহেতু দীর্ঘদিন অসুস্থ হয়ে আছে এবং বিভিন্ন জায়গায় উনি কুমিল্লা, ঢাকা, নোয়াখালী বিভিন্ন জায়গায় উনি বিভিন্ন জনের কাছে চিকিৎসা নিয়েছেন, বিভিন্ন হসপিটালে চিকিৎসা নিয়েছেন। এখন ওনার বেচা বিক্রি তো বুঝতেই পারতেছেন এমত অবস্থায় একটা অপারেশনে কীরকম খরচ হতে পারে। এইভাবে ইনফেকশনাল একটা পানি কিন্তু সরকারি হসপিটালে পড়ে থেকেও কিন্তু সম্ভব না, কারণ ওখানে ওনাকে দেখাশোনা বা ওনার পিছনের শ্রম দেয়া অনেক ব্যাপার স্যাপার আছে এবং ওখানে দীর্ঘদিন সময় লাগে, ওখানে সিরিয়ালের ব্যাপার স্যাপার আছে। সেখানেও কিন্তু নিজস্ব, আপনি জানেন যে সরকারি কিন্তু সব কিছু কিন্তু সরকারি না, ট্রিটমেন্টটা সরকারি, ওষুধপত্র কিছু কিন্তু ওখান থেকে সাপ্লাই হয়। অনেকগুলো ওষুধ আছে যেগুলো এক্সপেন্সেবল, যেগুলো অত্যন্ত ব্যয়বহুল, এগুলো কিন্তু আপনাদের নিজের থেকে ক্রয় করতে হয়। আমরা আলী আসগর ভাইয়ের কাছ থেকে কিছু কথা শুনবো, আপনাদের উদ্দেশ্যে আলী আসগর ভাই কিছু কথা বলবেন। আমি অ্যাক্সিডেন্টটা আমি গর্বটা আমি আর কিছু আমি একে 4টা অপারেশন হয়েছি। আমার কাছে বলতে আছেন এই অপারেশন হইতে হইব, আমার কাছে যেন কিছু যে কোনো কিছু করুম, আমার সংসারে কোনো কিছু করুম, আমার তো বলেন যেন কিছু করুম। আমার কাছে কোনো ব্যবস্থা কোনো নাই। আমি অনেক কষ্ট কাটে, আমার ওষুধটা যে চালামো আমার এই ব্যবস্থা নাই।